সংবিধান মানে কোরআন না, এটা কোরআন না, এটা একটা গ্রন্থ, এটা একটা মানে জীবন চালানোর জন্য টাইম। একটা সংবিধান হচ্ছে মানুষের জন্য। আমরা দেখেছি 17 বার সংশোধন হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগের হাত দিয়ে 7 বার সংশোধন হয়েছে, বিএনপির হাত দিয়ে 6 বার হয়েছে, জাতীয় পার্টির হাত দিয়ে 4 বার সংশোধিত হয়েছে। ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র 2022 সালে 5 বছরের জন্য একটা পার্টি নিষিদ্ধ হয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এই মোদী সরকারের হাত দিয়ে হয়েছে। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলবো, আগামী দিনে যদি এ ধরনের এই প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্ত, ঘসেটি বেগমের চক্রান্ত, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে এগুতে চান, তাহলে এই ফ্যাসিবাদদের বিচার করা ছাড়া, নিষিদ্ধ করা ছাড়া এদের চক্রান্ত দমবে না। কম ছাত্রদেরকে প্রতিপক্ষ বানাতে চাচ্ছে, মানে এটা একটা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। পুরোপুরি আজকে তারা মনে করে না যে এই প্রতিপক্ষ বানানোর মধ্য দিয়ে রাষ্ট্রটা ক্ষতিগ্রস্ত হবে, আমার সন্তানের যে প্রত্যাশিত বাংলাদেশ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই 16 বছরের স্বৈরাচার গিয়েছে, আবার যদি কোনো কারণে, যদিও এটা আসলে সম্ভাবনা নেই, তারপরও এই যে আমাদের হানাহানি, আমাদের শত্রু যাদের এই দ্বিতীয় স্বাধীনতার পিছনে যাদের একটা স্টেক হোল্ডার ছিল, তাদেরকে কলুষিত করা, প্রতিপক্ষ বানানো নিঃসন্দেহে এটা কারো কাম্য নয়। দেখেন, আগে আমার কাছে মনে হয় বিএনপির উচিত সবার আগে চাওয়া যে বিএনপি যেন সবার আগে চাওয়া যেন দ্রুত ফ্যাসিবাদের প্রত্যেকটার জন্য বিচার হয়, এটার জন্য চাপ দেওয়া বিএনপির উচিত এটা। কিন্তু তখন গণমানুষের প্রত্যাশা কিন্তু এটা, তাহলে গণমানুষের প্রত্যাশাটা আমি মনে করি এটা বিএনপির প্রত্যাশা হওয়া উচিত এবং বিএনপির প্রত্যাশাই। তাহলে তাদের উচিত নির্বাচনের জন্য চাপ না দিয়ে, তাদেরকে চাপে না রেখে দ্রুত বিচার কার্যক্রম যেন শেষ হয় সেটার জন্য চাপ প্রয়োগ করা। 2000 লাশ পড়েছে, যার সন্তান হারিয়েছে, যার অভিভাবক হারিয়েছে, তিনি জানেন তিনি কি হারিয়েছেন, এটা বুঝানো হীরা যাবে ভাই, না আপনার আরেকজন। সাথে একটু হীরা ভাই একটু যোগ করতে চাই, শুধু 5 সেকেন্ড। আচ্ছা, এটা তো বিএনপিরই ভালো হয় বা পরবর্তী যে সরকার আসবে তার জন্যই ভালো হয় যদি তাকে 2টা বছর সময় দিয়ে এই ফেসিবাদকে ফাঁসিতে ঝুলায় বা বিচারটা করতে পারে, ন্যায্য বিচার হোক, অন্যায় না, ন্যায় বিচারটা হয়, তাতে তো আমাদের সকলেরই ফায়দা, কম বেশি বিএনপিরও ফায়দা। দায়টা তো অন্ততপক্ষে বিএনপির যাবে না পরবর্তীতে, তাই না? কেন এটা করছে এটাই বুঝে আসতেছে না। ধন্যবাদ ভাই। আমার উচিত যে, যেটা মনে করি এখন আমার কাছে উচিত, বিএনপির নিশ্চয়ই থিঙ্ক ট্যাঙ্ক আছেন, অনেক জ্ঞানী প্রাজ্ঞ মানুষ আছেন, তারা এই বিষয়টা অনুধাবন করবেন। ছাত্ররা যদি রাজনীতি করতেই চায় তাদের সাধুবাদ জানানো এবং তাদের দল গুছাতে সর্বাত্মক সহযোগিতা করা উচিত। তাহলে কি হবে, এই আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদ ভুলে, আরে বাবা, বাংলাদেশের এখনো সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, আরেকটা দল হলে এতে কি হবে, গণতন্ত্র বিকশিত হবে, এতে তো ক্ষতির কিছু নেই, ক্ষতিগ্রস্ত হবে না বিএনপির মতো এত বড় দল, এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখেন, তাহলে আমার কাছে দেখেন, যেটা বলছিলাম যে একটা মহল চায় ছাত্রদের প্রতিপক্ষ বানিয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে, তারা সেই মহলটা কে? আজকে সেই মহলটা তারাই যারা দেখেন ঘোষণাপত্র, একটা এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, ঘোষণাপত্রটা জুলাই ঘোষণাপত্রটা শেষ করতে দেয়নি। কাদের ক্ষতি হতো, কি হতো এতে করে? এতে করে কি কোন রাষ্ট্রকে অস্বীকার করা হতো না? এই যে মানুষের প্রত্যাশাটা সামনে আসতো, এই সরকার আরো বেশি শক্তি পেত, আগামী দিনে কাজ করার আরো সুযোগ পেত। সংবিধান নিয়ে আমরা কথা বলছি, সংবিধানকে সংশোধন করা যাবে না, নির্বাচিত সরকার আসলে সংশোধন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন, একটা সংবিধান হচ্ছে মানুষের জন্য। আমরা দেখেছি 17 বার সংশোধন হয়েছে, তার মধ্যে আওয়ামী লীগের হাত দিয়ে 7 বার সংশোধন হয়েছে, বিএনপির হাত দিয়ে 6 বার হয়েছে, জাতীয় পার্টির হাত দিয়ে 4 বার সংশোধিত হয়েছে। এই মোট 17 বার কিন্তু সংশোধিত হয়েছে। এই সংবিধান সংশোধনে কি হয়েছে? এই যে 24-এর গণহত্যা, এই সংবিধানের উপরে ভর করেই তো হয়েছে। এই যে 5ই মে হেফাজতের গণহত্যা, এই সংবিধানের উপর দিয়ে তো হয়েছে। এই সংবিধানের উপর দিয়ে কিন্তু 57 জন অফিসারকে দেশপ্রেমিক হত্যা করেছে। তাহলে আমরা এই সংবিধানের দোহাই দিয়ে মানে কি লাভ হবে? এই সংবিধান একেবারে 72 সংবিধান মানে কোরআন না, এটা কোরআন না, এটা একটা গ্রন্থ, এটা একটা মানে জীবন চালানোর জন্য টাইম। আমার এক এক সময় এক এক চাহিদা হতে পারে, এক এক সময় সংবিধান পরিবর্তন হতে পারে। এটা নিয়ে এত মানে রাষ্ট্রের মূল কাজগুলোকে বিলম্বিত ইতিপূর্বে করা আমার 17 কাছে বার মনে হয় পরিবর্তন না। করা হয়েছে, 17 বার পরিবর্তন জি, হয়েছে। 17 বার। তাই আমি মনে করি যে কথাটি আমার মনে হয় ইয়াসিন ভাই বলছিলেন বা আগে কে যেন বলছিলেন যে ওই যে
সার্জিস বা ছাত্র নেতাদের ইনকামের কথা। হ্যাঁ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে ভাতা, তাদেরকে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে, তাদের নাতি নাতনি সন্তানদের আমরা মনে করি, এবং যারা বিকলাঙ্গ হয়েছে, যারা যুদ্ধ করেছে সেই মুক্তিযোদ্ধাদের কিন্তু ভাতা দেওয়া হয়েছিল। তাহলে 24-এর যে গণ অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, এটা কি কম স্বাধীনতা পেয়েছি? এটা কি কম রক্তক হয়েছে? তাহলে যারা বিকলাঙ্গ হয়েছে, যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এই গণ অভ্যুত্থানে, তাদেরকে তো ভাতা অবশ্যই দেওয়া উচিত। সরকারের এটা উচিত করা, এবং বিএনপির মতো একটা বড় দলকে উচিত চাপ দেওয়া যে যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদেরকে পুরস্কৃত করি। তাহলে আগামী দিনে এ ধরনের কোন অন্যায় অত্যাচারিত সরকার আসলে তখন মানুষ সাহস পাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য। এবার আসি, দেখেন আপনি বলছেন আওয়ামী লীগ এখন সভা সমাবেশ দিচ্ছে। আমি বলবো আজকে সেটা সুযোগ পেয়েছে আমাদের কারণেই। কারণ বাংলাদেশে যে গণহত্যা করেছে আওয়ামী লীগ, বাংলাদেশে যে গুম, নির্যাতন, অর্থ পাচার, কোন মানুষের ব্যক্তির মনুষ্যত্ববোধ থাকলে, মনুষ্যত্ববোধ মিনিমাম টুকু থাকলে এই দলের নাম নিতে পারে না কেউ। আজকে কাদের কারণে সুযোগ পেয়েছে? আমাদের কারণে, আমাদের দ্বিধা বিভক্তির কারণে। আজকে আমি তো মনে করি আওয়ামী লীগকে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বাংলার জমিনে কোন ধরনের কার্যক্রম যেন তারা চালাতে না পারে, এটাই তাদের অপরাধ। তাহলে আগামী দিনে যে সরকার আসবে, আগামী দিনে যে শাসক আসবে, আগামী দিনে যারা মসনদে বসবেন, তাদের মনে থাকবে যে আমরা যদি স্বৈরাচারী হই, এখন একতন্ত্র প্রতিষ্ঠা করি, গুম নির্যাতন করি, জনগণের ভাষা না বুঝি, ইতিহাস আমাদের কলঙ্কিত করবে, আমাদের রাজনীতি করতে দিবে না, এটা মনে রাখবেন। এবার আসি, আপনি দেখেছেন নিশ্চয়ই সিরিয়ার কথা এখানে আলোচনা এসেছে। সিরিয়ার যে 54 বছরের একটা জগদ্দল পাথর, বাংলাদেশের 16 বছরের প্যাসিবাদের মতো 54 বছরের প্যাসিবাদকে বিদায় করেছে সিরিয়া থেকে মাত্র 2 মাসের বয়স এখনো হয়নি। এই 2 মাসের মধ্যে কিন্তু সে দেশের যে বাশার আল আসাদের বাথ পার্টি, এই বাথ পার্টি কিন্তু নিষিদ্ধ করে ফেলছে। দেখেন, নিষিদ্ধ করে ফেলছে। আর আমরা এমন কি অত উদার গণতান্ত্রিক দেশ হয়ে গেছি যেখানে ভোট দিতে পারি না, আমার কথা বলতে পারি না, গুম হয়ে যায়। সেই দেশে 6 মাস পার হয়েছে, আমরা সেই আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করতে পারি না, এখনো পারি না। বিএনপির উচিত সেটা, বিএনপির উচিত সেখানে স্ট্যান্ড নেওয়া এবং সেই জোরালো করা দাবিগুলোকে। আমরা দেখছি না অনেকাংশে, এটা আমরা খুব হতাশ হই, আমরা কষ্ট পাই। আরে বাবা, অনেক দেশেই কিন্তু নজির আছে, সেই নাৎসি, হিটলারের নাৎসি পার্টি নিশ্চয়ই জানেন, সেখানে নিষিদ্ধ আছে। ভারতের আমাদের প্রতিবেশী রাষ্ট্র 2022 সালে 5 বছরের জন্য একটা পার্টি নিষিদ্ধ হয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এই মোদী সরকারের হাত দিয়ে হয়েছে। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলবো, আগামী দিনে যদি এ ধরনের এই প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্ত, ঘসেটি বেগমের চক্রান্ত, রাষ্ট্রকে যদি সুন্দরভাবে এগোতে চান, তাহলে এই ফ্যাসিবাদদের বিচার করা ছাড়া, নিষিদ্ধ করা ছাড়া এদের চক্রান্ত কমবে না। আগামী দিনে মিনিমাম 5 থেকে 10 বছরের জন্য, যতদিন পর্যন্ত বাংলার জমিনে ফ্যাসিবাদের প্রত্যেকটা দোষরের বিচার প্রক্রিয়া শেষ না হবে, ততদিন পর্যন্ত তারা কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তারা দাবি নিয়ে রাস্তায়, আচ্ছা বলেন তো কি দাবি নিয়ে রাস্তায় নামবে আওয়ামী লীগ? কি দাবি নিয়ে নামবে? গণতন্ত্র হত্যা করে যারা, কি দাবি নিয়ে নামবে? যারা গুম করে, কি দাবি নিয়ে নামবে? যারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আয়না ঘর বানিয়ে মানুষকে রেখেছে, তারা কি দাবি তুলতে পারে? হাস্যকর, হাস্যকর। এই সুযোগ আমরা দিয়েছি, এই সুযোগ আমরা করে দিচ্ছি। আগামী দিনে এই দলটিকে নিষিদ্ধ করার মাধ্যমে আগামী দিনে মসনদে যারা আসবেন তাদের কাছে একটা সতর্ক বার্তা যাবে। 1973 সালে, 74 সালে রক্ষী বাহিনী গঠন করেছে, 30,000 বিরোধী মতকে দমন করেছে, হত্যা করেছে। সেই দিন যদি সেই বিচার হতো, পরবর্তী সরকার বিচার করত, তাহলে কিন্তু আজকের 24-এর গণ হত্যা হতো না, 2000 লাশের লাশ আমাদের কাঁধে নিতে হতো না। এই বিভৎসতা একটা বিচারহীনতার জন্ম দিয়েছে। তাই আমরা বলছি, এই ফ্যাসিবাদের যদি বিচার করা হয় প্রত্যেকটা দোষরের, তাহলে আগামী দিনে সরকার, শাসকরা
এখান থেকে সতর্ক বার্তা নিবে, অন্যথায় কিন্তু রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। 54 বছর পরে আমার সর্বশেষ বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে, গণতান্ত্রিক আমি মানুষের কাছে, 54 বছর পরে যে সুযোগটা পেয়েছি আমরা, অনুরোধ থাকবো, দয়া করব এই কোনো কারণে আমাদের ঐক্যের ফাটল দিয়ে কোনো তৃতীয় শক্তি যেন সুযোগ নিয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করতে না পারে। এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারের মাধ্যমে আগামী দিনে কোন সরকার ফ্যাসিবাদ হবে না, কোন সরকার একতন্ত্র প্রতিষ্ঠা করবে না, কোন সরকার যথেচ্ছা আচরণ করবে না সাধারণ জনগণের মধ্যে। এমন একটা সংস্কার করতে হবে যেই সংস্কারের মাধ্যমে সরকার বা রাজনৈতিক দল যেন বুঝে জনগণের কাছে ছাড়া আমার নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই, পার্শ্ববর্তী রাষ্ট্রের আশীর্বাদে বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই। এমন ভাবে একটা সংস্কার আনতে হবে, অন্যথায় এই গণঅভ্যুত্থান পুরোপুরি ব্যর্থ হবে। ধন্যবাদ মনির ভাই আপনাকে, ধন্যবাদ আমার দুজন আলোচক আছেন, যারা দর্শক রাত জেগে দেখছেন, সবাইকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।